অফিস যাওয়ার জন্য আজকে রেডি হচ্ছি, তাই সাজুগুজুর জন্য আজকে পরে নিয়েছি একটা 4 পকেটস প্যান্ট। তো প্যান্টটা দেখো, পেছনের এই জঞ্জালগুলোর দিকে প্লিজ তাকিও না। কারণ খুবই খারাপ অবস্থা, এটা আমিও জানি। কিন্তু গোছানোর আর টাইম পাইনি, তাই এই অবস্থাতেই শুট করে নিলাম। তো ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর মানে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং আমার আগেই হয়ে গেছে। 4th হলো আমি এই সানস্ক্রিনটা লাগালাম। তোমরা কি ভাবছো? সানস্ক্রিনটা ঠিকমতো লাগাতেও পারি না, চুলে-টুলে সব লেগে গেল, এ আবার আমাদের কি দেখাচ্ছে? কিন্তু কি করব বলো? সানস্ক্রিনটা এতটাই পাতলা, খুললেই জাস্ট এরকমভাবে পড়ে যায়। আর 5th নম্বর এবার লাগাচ্ছি প্রাইমার। এটা ইনসাইটের। প্রত্যেকটা কি প্রোডাক্ট ইউজ করছি আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফক্সটেলের সানস্ক্রিন ইউজ করেছি। তো ইনসাইটের প্রাইমারটা হলো সিলিকন বেস। তো আমি যে জায়গাগুলো ওপেন পোরস আছে লাগিয়ে নিলাম। এটা হলো 6 নম্বর। চলো আমি আর দেখাতে পাচ্ছি না আঙুল দিয়ে। এবার মুখেই বলে দিচ্ছি। এটা হলো মামা আর্থের ফাউন্ডেশন। তো আমি যেহেতু এটাকে খুলে লাগাচ্ছি কারণ পাম্প করলে না অনেকটা বেরিয়ে যায়। তাই এটাকে খুলে যেটুকু পরিমাণ লাগে আমি সেটুকুই নিয়ে নিলাম। এই ফাউন্ডেশন ব্লেন্ড করতে, করতে একেকটা সময় হাতই ব্যথা হয়ে যায়। কারণ এত থুকতে হয়, সিরিয়াসলি বলছি, মাঝে, মাঝে মনে হয় যে কেন মাখলাম। তো তারপরে এর ওপর দিচ্ছি ম্যাকের ট্রান্সলুসেন্ট পাউডার। যেটা আমার শেডের রয়েছে, একটু মিডিয়াম শেডেরই। আর এটা এখন লাগানো খুব জরুরি। আমি সবসময় ফাউন্ডেশনের উপরে হালকা কোথাও বেরোলে পাউডার ইউজ করি না। বাট যেহেতু এখন গরমকাল, বাইরে বেরোলেই সবটা গলে যাওয়ার সম্ভাবনা, তাই একটু পাউডার কিন্তু মাস্ট। আইব্রোটা করেছি আইব্রো পেন্সিল দিয়ে, যেটা ইনসাইটের। আর মার্সেল লিপ লাইনারটা দেখো পড়ছি। এর শেড নাম্বারটা ভুলে গেছি। লেখা ছিল ঢাকনাতে, বাট পরে দেখে বলে দেবো। এরপর জাস্ট হার্বসের লিপস্টিকটা, যেটা মিনি লিপস্টিক নিউড শেডের আসে, তার মধ্যে একটা কালার ইউজ করলাম। আর এটা হলো প্লামের মাস্কারা। আমার আইল্যাশটা গড গিফটেড, এমনি একটু বড় বড়, তাই মাস্কারা লাগালে আলাদা করে আইল্যাশের প্রয়োজন হয় না। তো এটা কিন্তু একটা উপরি পাওনা বলতে পারো। আর তার সাথে আমি লাগিয়েছি একটুখানি ব্লাশ, বেশি লাগাইনি কারণ বেশি লাল লাল এই রোদ্রে করতে ইচ্ছা করছিল না। এমনি বাইরে বেরোলে মুখ অটোমেটিক লাল হয়ে যাবে। এটা ছিল ইনসাইটের। আর তার সাথে ফিক্সার ইউজ করেছি সুইস বিউটির। ব্যাস আমার মেকআপটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু মেকআপটা আমি কী প্রোডাক্ট ইউজ করেছি পুরোটাই তোমাদের দেখালাম। আর লাস্টে এই চেনটা পরেছি। একটু গলাটা মনে হলো ফাঁকা ফাঁকা লাগছিল। আমার লুক তো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বেরিয়ে পড়ি। দেখা হবে নেক্সট ভিডিওতে।